নমস্কার। গল্প যখন ভাবাই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে আবারও স্বাগত। আজকে আমি পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের গল্প ক্ষণকাল। গল্প পাঠে আমি ইন্দু। গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। তাহলে শুরু করি আজকের গল্প ক্ষণকাল। রাত ৯টায় মৌলালির মোড়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন হরগোপাল। গোটা ছয়েক ৩ নম্বর বাস চলে গেল। ভিড় দেখে হরগোপাল আর উঠতে চেষ্টা করলেন না। ঠেলাঠেলি করে যদি বা বাসে উঠতে পারতেন, বসবার বা সুস্থ মতো একটু দাঁড়াবার জায়গা পেতেন কিনা সন্দেহ। এই স্টপে আরও অনেক আরোহণ প্রয়াসী অপেক্ষা করে রয়েছেন। তাদের মধ্যে যাদের উৎসাহ উদ্যম বেশি, তাদের কেউ কেউ ঠেলে ঠুলে উঠেও গেলেন। কিন্তু হরগোপাল আরও একটু ফাঁকা বাসের জন্য অপেক্ষা করতে লাগলেন। এমন কিছু তাড়া তার নেই। তাদের মেসে অনেক রাত অবধি খাওয়া দাওয়া চলে। যদি বেশি রাত করে ফেরেন, ঠাকুরকে বলা আছে সে তার ঘরে ভাত বেড়ে রেখে যায়। মাঝে মাঝে তার জন্য তাকে অল্প স্বল্প বকশিস দিলেই চলে। দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্য যাত্রীদের ব্যস্ততা দেখছিলেন হরগোপাল। মাঝে মাঝে দর্শকের গ্যালারি থেকে এই দুনিয়াটাকে দেখতে বেশ লাগে। তার জন্যে বড় রকমের দার্শনিক হওয়ার দরকার হয় না। নিতান্তই সাদা চোখে তবু বিশ্বের মধ্যে এই বিশ্বরূপ দেখতে পাওয়া যায়। একটু দূরে দুটি যুবক যুবতী খুব ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে কথা বলছিল। মেয়েটি দীর্ঘাঙ্গী, বেশ সুশ্রী দেখতে। তার পাশে সাদা শার্ট আর ট্রাউজার্স পরা ছেলেটি হয় ওর স্বামী, না হয় প্রণয়ী। কিন্তু সবসময় এই অনুমান নির্ভুল হয় কি হরগোপালের? দাম্পত্য বন্ধনের বাইরে প্রণয় সম্পর্ক ছাড়াও নারী পুরুষ ওভাবে দাঁড়িয়ে কথা বলতে পারে। শালী ভগ্নিপতি হতে পারে, ভাই বোন হতে পারে, আরও কত সম্পর্ক আছে। কিন্তু পরস্পরের প্রতি প্রীতিটুকু থাকা চাই। মেয়েটি বড়ই সুশ্রী। অমন ফর্সা শরীরের গড়ন আর মুখের মিষ্টির ডোল বড় একটা দেখা যায় না। খোঁপায় আবার ফুলের মালা জড়ানো। হয়তো কোনো উৎসব থেকে ফিরছে। তাছাড়া যৌবন নিজেই তো এক নিত্য উৎসব। অন্য অনুষ্ঠানের আর দরকার কি? হঠাৎ মেয়েটি তার দিকে একবার ফিরে তাকালো, ভ্রু কুঞ্চিত করল একটু। তারপর তার সঙ্গীকে চুপি চুপি কি যেন বলল। মারাত্মক কোনো ব্যাপার নয়। তবু যুবকটি তার দিকে এগিয়ে আসতে দেখে হরগোপাল একটু শঙ্কিত হলেন। হয়তো অসঙ্গত দৃষ্টির জন্য যুবকের কাছে তাকে জবাবদিহি করতে হবে। অপরাধ এমন কিছু বড় না, কিন্তু কলাচুরির দায়ে ফাঁসি না দিলেও কঠোর কারাদণ্ড দেওয়ার মতো কড়া জজের অভাব নেই সংসারে। কিন্তু অবাক কাণ্ড, যুবকটি হাত ধরল না, পায়ে হাত দিল। মাস্টার মশাই না? হরগোপাল একটু বিমূঢ়ভাবে দণ্ডদাতার দিকে তাকালেন। তার ভদ্র বিনীত মুখভাব দেখে আশ্বস্ত হলেন। তারপর স্মিত মুখে বললেন, কে? যুবকটি বলল, ভুলে গেছেন স্যার, আমি অতীন, বাদুর বাগানের অতীন চ্যাটার্জি। আমি আর আমার বোন রিনা
দুজনে পড়তাম। মনে পড়ছে স্যার? হরগোপাল বললেন, পড়ছে। সে তো বছর 15 আগের কথা। তারপর কত অদল বদল হয়ে গেল। অতীন বলল, আপনি কিন্তু বিশেষ বদলাননি স্যার। আপনার চেহারা একই রকম আছে। 15 বছর আগের চেহারা ধরে রাখতে পেরেছেন শুনলে কোন প্রৌঢ় না খুশি হন। হরগোপালও খুশি হলেন। বললেন, সঙ্গে বুঝি তোমার? অতীন বলল, হ্যাঁ, আমার স্ত্রী। অমিতা, এদিকে এসো। আমার মাস্টার মশাই। ওর জন্যেই সেবারে আমি স্কুল ফাইনালে ফার্স্ট ডিভিশনে পাশ করেছিলাম। খুব খেটেছিলেন আমার জন্যে। ডাকবার আগেই অমিতা অনেক কাছে এগিয়ে এসেছে। এবার নত হয়ে প্রণামটুকুও সেরে নিল। হরগোপাল বাবু বললেন, আরে আরে, এ কি রাস্তার মধ্যে? অমিতা বলল, আমাদের বাড়িতে একদিন আসুন। হরগোপাল সঙ্গে সঙ্গে নিমন্ত্রণ গ্রহণ করে বললেন, নিশ্চয়ই যাব। মেয়েটি খুব সেজেছে। পরনে নীল রঙের সিল্কের শাড়ি, গা ভরা গয়না, ঠোঁটে লিপস্টিক। রংটুকু যদিও স্বাভাবিক রাখবারই চেষ্টা করা হয়েছে, তবু অঙ্গসজ্জার অসাধারণত্ব চোখে পড়ে। শুধু যুব উৎসবের ব্যাপার নয়, অন্য কোনো উৎসব অনুষ্ঠান থেকে ফিরেছে ওরা। নিজের অনুমান সঠিক কিনা তা জানবার জন্য হরগোপাল জিজ্ঞাসা করলেন, কোথায় গিয়েছিলে তোমরা? কোনো বিয়ে টিয়ে? অতীন বলল, আর বলেন কেন, তালতলায় এক বন্ধুর বউ ভাত ছিল। দূরে যাব বলে আমাদের ফার্স্ট ব্যাচেই বসিয়ে দিল। কিন্তু দিলেই হবে কি, ফিরতে সেই রাতই হয়ে গেল। ট্যাক্সির আশা ছেড়ে দিয়ে বাসের জন্যে দাঁড়ালাম। দেখুন কি অবস্থা। ইতিমধ্যে আরও একটা বাস এসে দাঁড়ালো। এ বাসেও ভিড়। অতীন বলল, আমরা স্যার এতেই উঠে পড়ি। আপনি কোথায় যাবেন? হরগোপাল বললেন, আমি গ্রে স্ট্রিটের মুখে নামব। অতীন বলল, তাহলে তো ভালোই হলো, আমরা একই সঙ্গে যেতে পারবো। অবশ্য আপনাকে ট্যাক্সিতে নিতে পারলেই ভালো হতো। এই ভিড়ে আপনার কষ্ট হবে। হরগোপাল বললেন, না না, আমার অভ্যাস আছে। বাসে ওঠার সময় ভূতপূর্ব ছাত্র তাকে সাহায্য করতে যাচ্ছিল, কিন্তু হরগোপাল বললেন, এত বুড়ো হইনি অতীন, আমি নিজেই পারব। বাসে উঠতে পারলেন ঠিকই, কিন্তু বসবার জায়গা নেই। লম্বা একটি লেডিস সিটে অমিতার জায়গা পেয়ে গেল। আরও একটা সিট খালি আছে। অতীন কিছু বলবার আগেই অমিতা বলল, স্যার, এখানে বসুন। মেয়েটির সপ্রতিভতা ভালো লাগল। হরগোপাল একটু হেসে বললেন, ওখানে আর কতক্ষণ বসতে পারবো? অতীন বলল, বসুন না স্যার। ওদের অনুরোধে শেষ পর্যন্ত অমিতার পাশে বসলেন হরগোপাল। অতীন বলল, এত সংকোচ করছেন কেন স্যার? ভালো হয়ে বসুন। অমিতা, ওকে একটু জায়গা ছেড়ে দাও। অমিতা স্বামীর দিকে তাকালো। চোখের ভঙ্গিতে একটু কি শাসন আছে? তারপর হরগোপালের দিকে চেয়ে বলল, আমি কি আপনার ছাত্রের মতো মোটা, মাস্টারমশাই?
হরগোপাল বললেন, অমন করে খোঁটা দিও না। বাস এগিয়ে চলল, আলাপ এগিয়ে চলল। হরগোপাল অতীনের বোন রিনার খোঁজ নিলেন। তার অনেক আগেই বিয়ে হয়েছে। সে এখন 2টি ছেলে মেয়ের মা। তার তুলনায় অতীনই বরং একটু দেরিতে বিয়ে করেছে। হরগোপাল বললেন, ক বছর বিয়ে হয়েছে তোমাদের? অমিতা মৃদু হেসে বললে, 1 বছরও হয়নি। হরগোপাল বললেন, তাহলে ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারির নিমন্ত্রণটা পেতে পারি। অমিতা বলল, তারও তো 6 মাস দেরি। এত দেরি করবেন কেন? আগেই আসুন। অতীন সামনেই রড ধরে ঝুলে দাঁড়িয়ে রয়েছে, সহযাত্রীদের চাপে পিষ্ট, কিন্তু কথা বলল হৃষ্টচিত্তে। এই সপ্তাহের মধ্যে আসুন স্যার, খুব খুশি হব। সন্ধ্যার দিকে আসুন। অফিস ছুটির পর আমি এসে বাড়িতেই থাকি, কোথাও বড় একটা বেরোই নে। হরগোপাল মনে মনে বললেন, আর বেরোবার দরকার কি? তারপর অমিতার দিকে চেয়ে বললেন, তোমাদের ঠিকানা? অমিতা বলল, বেলগাছিয়া হাউজিং স্টেট, ব্লক। অতীন বলল, ওর কি মনে থাকবে অত সব, লিখে দাও। অতীন নিজেই এক টুকরো কাগজ আর ফাউন্টেন পেনটা বের করে দিল। সেই কাগজের টুকরো আর কলমটা হাত বাড়িয়ে হরগোপালই নিলেন, নিয়ে তুলে দিলেন অমিতার হাতে। অমিতা বলল, আপনি লিখুন স্যার, আমার হাত কেঁপে যাবে। হরগোপাল বললেন, আমার হাত তো আরও কাঁপবে। কিন্তু কিসের ওপরে রেখে লিখবে খুঁজে পাচ্ছে না অমিতা। হরগোপাল বললেন, আমার হাতের তালুটাকেই রাইটিং টেবিল করে নাও, কি আর করবে। অমিতা একটু ইতস্তত করছিল। অতীন বলল, লিখে দাও না মাস্টার মশাই, যেভাবে বলছেন লিখে দাও। বাস একটা স্টপে এসে থামলে অমিতা স্বামীর নাম ঠিকানা লিখে দিল। হরগোপাল বললেন, তোমার নামটাই বা বাদ দিচ্ছ কেন? অমিতা বলল, লিখব? তাহলে লিখেই দি। না লিখে দিলে আপনি ভুলে যাবেন। কন্ডাক্টর এসে দাঁড়ালো। ব্যাগ খুলে তাড়াতাড়ি টাকা বার করলেন হরগোপাল। অতীন বলল, এ কি স্যার, আপনি দিচ্ছেন কেন? ভাড়াটা আমার দেওয়া উচিত। হরগোপাল হেসে বললেন, তুমি প্রচুর গুরুদক্ষিণা দিয়েছ, বাস ভাড়াটা আমাকে দিতে দাও। কোথায় যাবে তোমরা? অতীন বলল, শ্যামবাজার। শ্যামবাজার পর্যন্ত কাটুন স্যার, তারপর অন্য বাস নিতে হবে। তারপর আবার কথা, আরও গল্প। শিশুর মতো কৌতূহল হরগোপালের। অতীনের বাবা কোথায় কাজ করেন, অমিতার কটি ভাই বোন, অমিতা কোন কোন স্কুল কলেজে পড়েছে, গান জানে কিনা, সব হরগোপাল জিজ্ঞাসা করে করে জেনে নিলেন। অমিতা স্কটিশ থেকে বিএ পাশ করেছে, রবীন্দ্রসঙ্গীত জানে। হরগোপাল বললেন, শোনাবে তো তোমার গান? অমিতা বলল, নিশ্চয়ই শোনাবো, আপনি আসুন একদিন, আমাদের ওখানে খাবেন, আমি রান্না করে খাওয়াবো। যদিও আমি তেমন ভালো রাঁধতে পারি নে। হরগোপাল বললেন, তুমি যা রাঁধবে তাই আমার কাছে অমৃত। হঠাৎ অতীন বলল, স্যার
আপনার স্টপটা এসে পড়েছে। এসে পড়েছে? তাড়াতাড়ি ব্যস্তভাবে উঠে পড়লেন হরগোপাল। দৌড়ের দিকে গিয়ে অমিতার দিকে একবার তাকালেন। বললেন, চলি। অমিতা হেসে ঘাড় নাড়ল। অতীন তাকে নামতে সাহায্য করল। ভিড় ঠেলে নেমে পড়লেন হরগোপাল। ফুটপাতে এসে দাঁড়ালেন। হঠাৎ তাঁর খেয়াল হলো, অমিতাদের ঠিকানা লেখা কাগজটুকু তো তাঁর হাতে নেই। আশ্চর্য! হাতে করেই তো আনছিলেন সেই কাগজের টুকরোটুকু। দুটি পকেটে হাত দিলেন, বুক পকেটে হাত দিলেন, ডায়েরি ব্যাগটা তন্ন তন্ন করে দেখলেন। না, কোথাও নেই সেই কাগজের টুকরো। নিশ্চয়ই তাড়াতাড়ি নামবার সময় হাত থেকে পড়ে গেছে। যে স্টপটার কাছে নেমেছিলেন সেখানে একটু খুঁজে দেখলেন। কে একজন পথচারী বলল, কি মশাই, টাকা হারিয়েছেন নাকি? কত টাকা ছিল? হরগোপাল বললেন, না, টাকা হারায়নি। পুরনো মেসবাড়িটায় ঢুকবার আগে গলির মোড়ে একটু থেমে দাঁড়ালেন হরগোপাল বিশ্বাস। ভাবলেন, ভাগ্যের এই কৌতুক মন্দ নয়। ঠিকানাটা হারিয়ে গিয়ে ভালোই হয়েছে। অবশ্য যেটুকু সন্ধান পেয়েছেন তাতে অতীন অমিতাকে খুঁজে বের করা কঠিন নয়। বেলগাছিয়া হাউজিং স্টেট এমন কিছু একটা বড় জায়গা নয়। অতীন চ্যাটার্জিকে নিশ্চয়ই সেখান থেকে খুঁজে বের করা যায়, কিন্তু না যাওয়াই বোধহয় ভালো। ভাগ্যের এই ইঙ্গিত মেনে নেওয়াই সমীচীন হরগোপালের পক্ষে। অকৃতদার, নিকট আত্মীয় স্বজনহীন প্রৌঢ় যতবার তাঁর এই যুবক ছাত্র আর তার ওই যৌবনবতী স্ত্রীর কাছে যেতে চাইবেন, যত বেশি অন্তরঙ্গ হতে চাইবেন, সান্নিধ্য চাইবেন, ততখানি হয়তো ওই অতীন অমিতা পছন্দ করবে না। 2-4 দিন বাদেই ওদের বিরক্তিটা আচরণে, কথায় বার্তায় ফুটে উঠবে। সেই অনাদর অবহেলা টের পাওয়ার সঙ্গে সঙ্গে হরগোপালকে বিদায় নিতে হবে। স্নেহভাজন প্রীতিভাজনদের কাছ থেকে এমন অপ্রীতিকর অভিজ্ঞতা এর আগেও কি বহুবার তার হয়নি? হরগোপালের মনে পড়ল, অতীন কি অমিতা একবারও তাঁর ঠিকানা নেওয়ার জন্য আগ্রহ দেখায়নি। তিনি না যেতে পারলে ওরা যে এসে খোঁজ নেবে তেমন কোনো ব্যবস্থা রাখেনি। যেটুকু আমন্ত্রণ তারা তাঁকে জানিয়েছে সেটুকু হয়তো নিতান্তই শিষ্টাচার, সৌজন্য সঞ্জাত, তার চেয়ে বেশি কিছু নয়। তাছাড়া কৌতূহলী প্রৌঢ়ের সেই প্রথম দৃষ্টির অশোভনতা ওরা একবার ক্ষমা করেছে, বারবার কি আর ক্ষমা করবে? তার চেয়ে যেটুকু পেয়েছেন হরগোপাল, যে শ্রদ্ধা, প্রীতি, স্বল্পকালের সান্নিধ্য সুখ, এ যাত্রা এই সঞ্চয়টুকু নিয়েই তাকে পাড়ি জমাতে হবে। বেশি লোভ করলে লোকসানের মাত্রাই বাড়বে, লাভ কিছু হবে না। এতক্ষণ শুনছিলেন আজকের গল্প ক্ষণকাল।